কোম্পানি আপনাকে প্রমোশন এই জন্য দিবে না যে আপনি কত ভালো কোড লিখছেন বা কত বেশি কোড লিখছেন। অ্যাজ এ ডেভেলপার যখন আমরা জবে জয়েন করি তখন নিজেদের অনেকেই ব্যাটম্যান ভাবা শুরু করি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আর গ্রোথের লেভেল অ্যাকচুয়ালি সেম না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা কোড যতবার না লেখা হয় তার থেকে বেশি পড়া হয়। হোয়াই গুড ডেভেলপার্স স্টিল ফেল ইন টিমস। গুড ইভিনিং। আজকে একটা কমন সিনারি দিয়ে শুরু করি। ধরেন দুইজন এমপ্লয়ি একটা কোম্পানিতে জয়েন করছে একই সাথে, অ্যাজ এ জুনিয়র ধরতে পারেন বা মিড লেভেল ধরতে পারেন। তো দুইজন এমপ্লয়ি জয়েন করলো, ধরেন দুইজনেরই স্কিল লেভেল সেম, স্যালারিও সেম স্যালারিতে জয়েন করছে। দেখা গেল 1 বছর পর একজনের একটা ছোটখাটো একটা ইনক্রিমেন্ট হয়েছে, আরেকজনের ধরেন একটা সিগনিফিকেন্ট ইনক্রিমেন্ট হয়েছে। তো দেখা গেল 1.5 বছর পর যার কম ইনক্রিমেন্ট হয়েছিল তার ধরেন আরো একটা ছোটখাটো ইনক্রিমেন্ট হইলো, বা 2 বছর পর দেখা গেল যার সেকেন্ড যে ডেভেলপার ছিল সে একটা লিডিং পজিশনে চলে গেছে, সে এখন একটা টিম লিড করতেছে, সে নতুন একটা প্রজেক্ট পাইছে এবং তারটা বলতে গেলে স্যালারি অলমোস্ট ডাবল হয়ে গেছে। সো কি হইলো, দুইজনের এক্সপিরিয়েন্স 2 বছরই থাকলো, সেম এক্সপিরিয়েন্স সেম বাট অ্যাকচুয়ালি দুইজনের গ্রোথ কি সেম? সো হোয়াট ডিড দ্য সেকেন্ড ডেভেলপার ডু দ্যাট দ্য ফার্স্ট ডেভেলপার ডিড নট? সো এই ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আর গ্রোথের লেভেল অ্যাকচুয়ালি সেম না। আমরা সবসময় এই ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে আমরা গ্রোথটা মেজার করতে পারি না আসলে। সো আজকে আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে হোয়াই গুড ডেভেলপার্স স্টিল ফেল ইন টিমস। যেহেতু আমরা টিমে কাজ করি মোস্টলি সব সফটওয়্যার কোম্পানিতে, এবং কিভাবে কমিউনিকেশন ঠিক করে, প্রোডাক্টের ওনারশিপ নিয়ে এবং কোলাবোরেটিভলি কোড করে, নিজেদের ফিডব্যাকগুলোর উপর কাজ করে ডেভেলপার হিসাবে 2x গ্রোথ করা যায়। সো ফার্স্ট টপিক হচ্ছে কমিউনিকেশন। অ্যাজ এ ডেভেলপার যখন আমরা জবে জয়েন করি তখন নিজেদেরকে কাইন্ড অফ একটা অনেকেই ব্যাটম্যান ভাবা শুরু করি। একা একা কাজ করব, একা একা সব প্রবলেম একাই সলভ করে ফেলবো, বাট ইটস এ টিম স্পোর্টস। একা হবে না। কি হয়, সিনারিও হয়, ধরেন একটা ব্লকার আসছে, সবাই কাজে ব্লকার আসতে পারে, ইস্যু হয়েছে, আপনি ইস্যুটা নিয়ে বসে আছেন, আপনি সলভ করার চেষ্টা করতেছেন, একা একা পুরোটা দিন ওয়েস্ট করছেন। বাট এই সিম্পল জিনিসটা যদি আপনি আপনার একটা টিম মেম্বারের সাথে শেয়ার করেন, একটা সিনিয়র মেম্বারের সাথে শেয়ার করেন, খুব ইজিলি এটা সলভ হইতে পারত। আবার অনেক সময় রিকোয়ারমেন্ট ঠিক মতো না বুঝে আমরা কাজ করা শুরু করে দিচ্ছি, রিকোয়ারমেন্টটা একটু কোশ্চেন করতেছি না যে ভাই কি দিচ্ছে না, একটু চলেন একটু বুঝি যে অ্যাকচুয়ালি এটাতে ইউজারের প্রবলেমটা সলভ হবে কিনা। বা আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, অতটুকু কাজ করেই বসে আছেন, এই কাজটা আদৌ কোনো একটা প্রবলেম সলভ করছে কিনা সেটা আপনারা নিজেরা খোঁতায় দেখতেছেন না। আবার টাস্কটা শেষ করে নিজে নিজে বসে আছেন, সকালবেলা একটা টাস্ক দেওয়া হয়েছে, টাস্কটা শেষ করে বসে আছেন পুরোটা দিন। ধরেন আপনার সিনিয়র বিজি, আপনি কমিউনিকেট করলেন না যে ভাই আমার কাজটা শেষ হয়ে গেছে, সে ভাবতেছে আপনি সারাদিন ওই কাজটা করতেছেন। বাট দিন শেষে যায় দেখা গেল কাজ আপনার 5টা করার কথা ছিল, আপনি কাজ একটা করে বসে আছেন। কিন্তু আপনি কিন্তু চাইলে 5টাই করতে পারতেন, জাস্ট বিকজ আপনি ঠিকমতো কমিউনিকেট করেন নাই এই জন্য। আবার এই যে এটা যে আমি খালি কোড করলাম আর কাজ শেষ হয়ে গেল, এইখানে একটা মেজর জিনিস আসে, সেটা হচ্ছে আপনারা সবাই এই জিনিসটা ওয়ার্ডটা শুনছেন, সেটা হচ্ছে ওনারশিপ নেওয়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওনারশিপের বিষয়টা হচ্ছে নট লাইক যে প্রজেক্টের বাপমা হয়ে যেতে হবে। কি করতে হবে, আপনার হাতে কাজ আসছে, আপনি কাজ ডেলিভারি করছেন, এখানেই অ্যাকচুয়ালি আপনার অ্যাজ এ ডেভেলপার রোল শেষ না। আপনার চিন্তা করতে হবে যে কাজটা আমি করছি, সেই কাজটা আদৌ একটা প্রবলেম সলভ করছে কিনা, ইউজারের অথবা আমার ক্লায়েন্টের। যে কাজটা করছি সেটা আমার বিজনেস লজিকটাকে প্রপারলি সাপোর্ট করে কিনা, আমি যে কাজটা করছি সেটা এজ কেসগুলা ঠিকমতো কভার করছে কিনা, যে কাজটা করছি সেটা কিউ এর খুব ভালো হেল্প হচ্ছে কিনা, যে কিউ এ খুব ইজিলি এটা টেস্টিং করতে পারতেছে। এরপরে যারা কাজ করবে তাদের জন্য কোডটা খুব সুন্দর মতো ফিউচারিস্টিক ভাবে করা হয়েছে কিনা, যে পরে এর মধ্যে এসে কোনো যদি কেউ চেঞ্জ করে বা কোনো একটা ফিচার অ্যাড করতে চায় তাইলে তার জন্য খুব ইজি হবে। তো এবং দেখা যায় যে এই যে শুরুতে যে ইস্যুটার কথা বললাম যে একটা ব্লকার হয়ে আছে, ধরেন আপনার একটা টিম মেম্বারের একটা জায়গায় প্রবলেম হয়ে আটকে আছে, আপনি সে জায়গায় হেল্প করতেছেন কিনা। এই জিনিসগুলোই হচ্ছে ওনারশিপের একটা বৈশিষ্ট্য আর কি, যে এই জিনিসগুলা আনতে হবে। এবং ধরেন আপনার টিম মেম্বাররা প্রবলেমে পড়ে আছে, তারা একটা জটিল একটা ইস্যু সলভ করতেছেন, আপনি ওর মধ্যে যে শামিল হন, আপনি ওটা দেখেন যে তারা কিসে আটকে আছে। এতে কি হবে, এতে আপনি পুরো সিস্টেম সম্পর্কে জানতে পারলেন, করতে পারলেন, এবং কে কি কাজ করতেছে এটা সম্পর্কে একটা কে কিভাবে করতেছে সেটা না জানলেও একটা বেসিক আইডিয়া নিয়ে রাখেন। আচ্ছা, অমুক ভাই অমুক প্রজেক্টে কাজ করছে, অমুক ভাই অমুক সাইটটাতে কাজ করছে, ঠিক আছে, যখন আপনার ওই রিলেটেড কোনো কাজ করতে হবে তখন আপনি ওই রিলেটেড কাজের বুঝতে পারবেন, আচ্ছা এটা ওনার সাথে কমিউনিকেট করলে আমার কাজ ঠিক খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। সো এইভাবে আস্তে আস্তে করে ওনারশিপের দিকে ঢুকতে হবে। আপনার প্রজেক্টের মা বাপ হইতে হবে না, জাস্ট প্রজেক্ট সম্পর্কে অ্যাওয়ারনেস থাকতে হবে, প্রজেক্টের বিজনেস লজিক কি ফ্রম স্টার্ট টু ফিনিশ, যতখানি জানা পসিবল হয় জানবেন।
দেন আসতেছি কোড কোলাবোরেশন। মোস্টলি আমরা একই প্রজেক্টে অ্যাটলিস্ট 3 থেকে 5 জন বা 10 জন এরও বেশি ডেভেলপার কোড করি, বাট এর মধ্যে খুব ইজিলি অ্যাকচুয়ালি কোলাবোরেট করা অনেক সময় সম্ভব হয় বা হয় না, কিন্তু এই জিনিসগুলো করতে হবে। কমেন্ট রিভিউ করা বলি বা এই যে স্ক্রাম করা বলি, এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করে আমাদের এই কোলাবোরেটলি কাজগুলা কোডটা উঠাইতে হবে আর কি, বাট বেসিক্যালি লাইভ করতে হবে। অনেক সময় আমরা এভাবে করি যে একটু কুল দেখাইতে যায়, নিজেকে একটা বেটার ইঞ্জিনিয়ার প্রমাণ করতে যায়, অনেক কিছু ফিচারকে ওভার ইঞ্জিনিয়ার করে ফেলাই বা অনেক জটিল কিছু লেখা ফেলাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা কোড যতবার না লেখা হয় তার থেকে বেশি পড়া হয়। সো নেক্সট টাইম আপনি যখন কোডটা পড়বেন বা আপনার টিম মেম্বাররা যখন কোডটা পড়বে, সে যখন খুব ইজিলি কোডটা পড়ে বুঝতে পারে। এইভাবে কাজটা করতে হবে, তাইলে কি হবে, নিজের জন্য ভালো হইলো এবং টিম মেম্বারদের জন্য কাজ সহজ হইলো। যেটা আমাদের করতে খুবই বোরিং লাগে সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এর যুগে এই জিনিসটা খুব ইজি হওয়া উচিত। কষ্ট করে হলেও একটু ডকুমেন্টেশন করে রাখবেন, কজ আপনি সারা জীবন প্রত্যেকদিন অফিসে আসবেন না, আপনি 2 মাসের একটা ছুটিতে চলে যাবেন বা 2 সপ্তাহে চিল করতে যাবেন, আপনার জায়গায় আরেকজন কাজ করবে, তারও তো বুঝতে হবে দেখে যে আপনি কি করছেন না করছেন। সো ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ডকুমেন্টেশন থাকলে আজকাল আপনাদের এআইতে কাজ করতে অনেক সুবিধা হবে, এআইও বুঝতে পারবে যে কি কাজ করতেছে না করতেছে, প্রজেক্টটা কি রিলেটেড। দেন শেষের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফিডব্যাক। আমরা অ্যাজ এ জুনিয়র হিসেবে যখন থাকি তখন দেখা যায় ফিডব্যাকটাকে খুব পার্সোনালি নিয়ে নেই, এটা নেওয়া যাবে না। ফিডব্যাককে নিতে হবে একটা অপরচুনিটি হিসাবে, যে এটা একটা লার্নিং অপরচুনিটি। কেউ আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছে, দ্যাট মিনস সে আপনাকে আরো বেটার ডেভেলপার তৈরি করতে চায়, সে এই জন্য ফিডব্যাক দেয় না যে আপনি কিছু পারেন না, অবভিয়াসলি। এবং আমাদের আনফর্চুনেটলি সবার মাথায় এই জিনিসটাই চলে আসে, সে আমাকে এই কথাটা কিভাবে বললো। ইটস নট লাইক দ্যাট যে সে আপনার কাজে অসন্তুষ্ট, সে জাস্ট আউটপুটটা তার পছন্দ হয় নাই, দ্যাটস ওকে। তার আউটপুটটা আপনি জাস্ট আর 10 মিনিট কাজ করলেই হয়তো সলভ করতে পারেন। সো ফিডব্যাককে ফিডব্যাক হিসেবে নিতে হবে এবং একটা লার্নিং অপরচুনিটি হিসেবে নিতে হবে। কোম্পানি আপনাকে প্রমোশন এই জন্য দিবে না যে আপনি কত ভালো কোড লিখছেন বা কত বেশি কোড লিখছেন। কোম্পানি আপনাকে তখনই প্রমোট করবে যখন আপনার টিমের প্রোডাক্টিভিটি আপনি বাড়াচ্ছেন এবং একটা ভ্যালু ক্রিয়েট করতেছেন। সো একজন ভালো ডেভেলপারের পরিচয় কখনো নট অনলি জাস্ট ভালো কোড করা। একজন ভালো ডেভেলপার, সে রিলায়েবল, সে ভালো কমিউনিকেটর, প্রজেক্টের ওনারশিপ নেয় এবং সে মোস্ট ইম্পর্টেন্টলি অন্যের কাজে সহায়তা করে। নিজেকে এমন একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে হবে যেন তার সাথে সবাই কাজ করতে চায়, জাস্ট লাইক লিওনেল মেসি। থ্যাংক ইউ।